ডট বল এ তো আমার বাহাত্কা খেল। শরীফুল চাইলে এমন একটা কথা বলতেই পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিজ আর নাহিদ রানার দাপটের সামনে থেকে গেছেন আড়ালে। তবে আওয়াজ ছাড়াই কিউই ব্যাটিং লাইন আপের ১২টা বাজাতে তার ছিল বড় ভূমিকা। পুরো একটা সিরিজ কাটিয়ে দিলেন কিপটে বোলার হয়ে। ইকোনমিক্যাল ঠিক কতটা হওয়া যায় তার একটা উদাহরণও সেট করে গেলেন শরীফুল। বাংলাদেশের পেস ইউনিট এখন এতটাই সমৃদ্ধ যে আলোচনায় আসতে হলে টপনচ কিছু করতেই হয়। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে টসের ঠিক আগে ডাক পেয়ে ১০ ওভারি স্পেলটায় ২৭ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আর ১০টা সাধারণ স্পেলের মতো এটাকে গ্লোরিফাই করার তেমন সুযোগ নাই। তবে হিসেবটা যখন হবে ডট বলের, তখন এই স্পেলটাই হবে সবচেয়ে আলাদা। কারণ এর আগে ওয়ানডেতে কখনো একটার বেশি মেইডেন ওভার করতে পারেননি শরীফুল। সবচেয়ে ভালো ইকোনমি রেটটাও ছিল এই স্পেলেই। দ্বিতীয় ম্যাচে শরীফুল ব্যাটারদের ভুগিয়েছেন আরও। ১০ ওভারের স্পেলে এবারও ডট বলের চাপে ফেললেন। প্রথম ম্যাচে ৩৯ ডট ছাপিয়ে দ্বিতীয় ম্যাচের সংখ্যাটা পার করলেন ৪০-এর ওপরে। 1-10 ওভার একই রিদমে বল করে গেছেন। বল পুরনো হলেও তাতে বেগ পেতে হয়নি ওকে। মাঝের ওভারগুলোতেও করেছেন দারুণ বোলিং। নিক কেলিকে সেঞ্চুরি বঞ্চিত করে ফেরানোটাও ছিল চোখে পড়ার মতো। ৩ ম্যাচে ২৭ ওভার করে মোটের ওপর ১৮ ওভারের বেশি করেছেন ডট বল, যা এই সিরিজের সর্বোচ্চ। সবচেয়ে বেশি উইকেট হয়তো শরীফুল নিতে পারেননি, তবে ইকোনমির হিসেবে নাহিদ রানা সিরিজ সেরা হলেও ওকে পেছনে ফেলেছেন বড় ব্যবধানে। মাঝে লম্বা একটা সময় উইকেট তোলায় বাকিদের চেয়ে পিছিয়ে ছিলেন। ক্যাপ্টেন পূরণ করতেন না তার বোলিংয়ের কোটাটাও, কিন্তু সেই হিসেবটা এখন আর চলে না। অঙ্কের হিসেবেই বলছেন এই পেসার হয়ে উঠছেন আগের চেয়েও ইম্প্যাক্টফুল। নিয়মিত দলের জয়ে অবদান রাখছেন, বদলে ফেলছেন সব পরিসংখ্যান। বলতে হয় বাংলাদেশ পেয়েছে একজন বামহাতি যে পটু, ইকোনমি ধরে রেখে উইকেট তোলায়। আবু নাইম, ৭১।